মুসলমানদের ভিতরে দুইটা ভাগ। একদল নিয়োগ করছে যে সপ্তাহে যদি 5 ওয়াক্ত নাও পড়ি, অন্তপক্ষে আজকে যেহেতু জুমার দিন, জুমার নামাজটা পড়ব। এক দলের নিয়োগ হচ্ছে। আরেক দল তাদের নিয়োগ হচ্ছে যদি আমার দুনিয়াবি কাজ থেকে আমি ফারেক হতে পারি, একটু অবসর হতে পারি, তাহলে নামাজ পড়বো, আর না হলে জুমাটাও চলে বলে কৌশলে চলেই যাবো, পড়বো না। ঠিক কিনা? তো সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা সবাই জুমার নামাজ অবশ্যই পড়বো। কেন? এখান থেকে একটা মাসালা বলি অথবা একটা হাদিস আপনারা সবাই লক্ষ্য করে শুনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে যেই ব্যক্তি কোনো ওযর ব্যতীত 3 জুমা, কয় জুমা? 3 জুমা লাগাতার একসাথে, একটা মাসে 4টা শুক্রবার অথবা মাসের তারিখ অনুযায়ী 5টা শুক্রবার আমরা পাই। 6টা কিন্তু হয়, 5টাই, 4টা 5টা, 4টা বেশি হয়, 5টা মাঝে মাঝে। এই 4টা জুমার ভিতরে যদি আপনি 3টা জুমা যদি লাগাতার ছেড়ে দেন, লাগাতার না পড়েন, লাগাতার কি করেন? ছেড়ে দেন ওযর ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে মেসেজ দুনিয়ার মানুষকে জানিয়ে দিচ্ছেন সে আর মুসলমানের তালিকায় থাকে না। 3 জুমা লাগাতার বাদ দিলে সে আর মুসলমান থাকে না, সে কাফের মুশরিক। বলে দলিল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন আল-আমদুল্লাযী বাইনানা ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। অর্থাৎ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার মানুষ লক্ষ্য করে দিনের কানগুলো খাড়া করে দিয়ে মনোযোগ সহকারে শুনুন। আল্লাহর নবী বলেন মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ। কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কি আর মুসলমান থাকতে পারে? সে আর মুসলমান থাকে না।